জেলা পর্যায় থেকে এবং উপজেলা পর্যায়ের যারা বিজয়ী আছেন সবাই, যদিও আগামীকাল শুক্রবার যারা উপস্থিত আছেন তাদের জন্য অনেক জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হবে। আমি মনে করি যে আজকে যারা আমরা বিজ্ঞানীদেরকে সামনে দেখতেছি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ছাত্র বিশেষে যে প্রস্তাবটা এসছে স্ব স্কুলে অথবা কলেজে তরুণ উদ্যোক্তাগণকে আমি বলবো শিক্ষক এবং অভিভাবক যারা আছে এবং যারা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কথাটা এসেছে বিভিন্ন পাড়ায় পাড়ায় স্কুলে শুধু না কলেজ বিজ্ঞান ক্লাব গঠন করা। তো ক্লাবের মাধ্যমে যারা বড় ভাইরা রয়েছে তোমরা ছোটদেরকে উদ্ভাবনী চিন্তা নিয়ে আসতে পারো, তোমরা পাড়ায় ক্লাব গঠনের মাধ্যমে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতে পারো। আর সরকার আমাদের সহযোগিতা সবসময় আছে। যারা আছে তাদেরকে আহ্বান করবো যে সারা বছর এই বিষয়গুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। আমি এই বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান সপ্তাহের সাফল্য কামনা করছি এবং আমি তরুণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর। এবং আজকে এর সাথে সাথে আমাদের যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই শীর্ষক যে সেমিনারটি, সেই সেমিনারের প্রধান আলোচক হিসেবে তারা সুস্থ থাকবো এবং এই যে আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে সঠিকভাবে। শুধু বিজ্ঞান এবং এই জ্ঞান চর্চারা আমাদের যে দেশ পরিচালনার ক্ষেত্রে এই তরুণরা আমাদেরকে পথ দেখাবে, তারা কাজ করবে, এদেশকে ভালো রাখবে। এই দেশটা আমাদের সকলের, সবাই ভালো থাকি। কাঁঠাল গাছের নিচে অথবা নারিকেল গাছের নিচে বসলে তারা এটা নিয়ে আবিষ্কার করা হতো না। এই জন্য আমাদের বাংলাদেশে বিজ্ঞানী নেই, কারণ হচ্ছে বাংলাদেশে আপেল গাছ নেই। এগুলো নিয়ে আমরা ফেসবুকে ফান করি, কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিউরিসিটি। একটা আপেল পড়লো উপর থেকে, কেন পড়লো, এটা নিচে না পড়ে কেন পড়ে গেল, এই যে কিউরিয়াস মাইন্ড। মোটর সাহায্যে যে পানিটা ওয়েস্ট হয়ে যায়, সেই পানিটা কিন্তু অনেক পরিমাণে থাকে। বাংলাদেশে প্রায় 32 কোটি। ঠিক আছে।